ঢাকা থেকে মাত্র 24 কিলোমিটার দূরে অবস্থিত সোনারগাঁ জাদুঘর। সোনারগাঁ জাদুঘর লোক ও কারুশিল্প জাদুঘর নামে পরিচিত। এই সোনারগাঁ জাদুঘরে আসতে হলে আপনাকে ঢাকার গুলিস্তান থেকে দোয়েল অথবা স্বদেশ পরিবহনে করে 65 টাকা ভাড়া দিয়ে চলে আসতে হবে মোগরাপাড়া বাস স্ট্যান্ডে, এবং মোগরাপাড়া বাস স্ট্যান্ড থেকে 30 টাকা অটোরিকশা দিয়ে সরাসরি চলে আসবেন লোক ও কারুশিল্প জাদুঘরের গেটে। এই জাদুঘরের প্রবেশ মূল্য হচ্ছে 50 টাকা, এবং আপনি যদি বড় সর্দার বাড়ি দেখতে চান তাহলে এক্সট্রা আরও 100 টাকা দিয়ে আরেকটি টিকিট কাটতে হবে। কারুকার্য মণ্ডিত এই বাড়িটির আনুমানিক বয়স হচ্ছে অন্তত 100 বছর। তবে বর্তমানে এই বাড়িটি সংস্কার করার তা বোঝার উপায় নেই যে এই বাড়িটি 100 বছরের পুরানো। এবং এই বাড়ির সামনের দিকে রয়েছে একটি পুকুরঘাট, এবং পুকুরঘাটে রয়েছে দুটি ঘোড়ার মূর্তি। এই পুকুরঘাটে এসে মনে হচ্ছিল কোনো একটি রাজদরবারের পুকুরঘাটে চলে এসেছি। যাই হোক, এই সর্দার বাড়ি থেকে বেরিয়ে একটি ভাস্কর্য দেখতে পেয়েছি। এটি হচ্ছে জয়নুল আবেদিনের সংগ্রাম ভাস্কর্য, এবং সামনে একটি পুকুর পাড় রয়েছে। এটি হচ্ছে সর্দার বাড়ি ঠিক পিছনে, এবং এই পুকুর পাড়ে প্রচুর দর্শনার্থী ভিড় করছিল। কারণ হচ্ছে এই পুকুর পাড়টি অসাধারণ সুন্দর এবং প্রকৃতির যে অপরূপ দৃশ্য, তাই সোনারগাঁ জাদুঘরে না আসলে বোঝা যাবে না। মূলত এই সোনারগাঁ জাদুঘর 150 বিঘা জমির উপর প্রতিষ্ঠিত। যতই সামনে এগিয়ে যাচ্ছে প্রকৃতির অপরূপ রূপ দেখে মুগ্ধ হয়ে যাচ্ছি, এবং সামনে বাচ্চাদের কিছু খেলার জায়গা দেখতে পাচ্ছি। সোনারগাঁ জাদুঘর দেখা শেষে এখন যাচ্ছি পানামনগরে। 10 টাকা অটোরিকশা করে সোনারগাঁ জাদুঘর থেকে পানামনগরে চলে আসলাম। রাস্তার দুপাশে যেই ভঙ্গুর বাড়িগুলো দেখতে পাচ্ছেন, এগুলো এককালে ছিল ধনী ব্যবসায়ীদের বসতক্ষেত্র। মূলত প্রাচীনকালে ঢাকা ও কলকাতা জুড়ে যে ব্যবসা বিস্তৃতি ঘটেছিল তা এই নগরকে কেন্দ্র করে গড়ে উঠেছিল। এক সময়কার প্রাণচাঞ্চল্যকর এই নগরী আজ ধ্বংসপ্রাপ্ত। সময় পরিক্রমায় সব কিছু শেষ হয়ে গেছে। প্রাচীন ঐতিহ্যের ধারক পানামনগর দেখা শেষ করে এখন এগিয়ে যাচ্ছি বৈদ্যার বাজার যে নদীর ঘাট আছে সেখানে। মাত্র 50 টাকা অটোরিকশা ভাড়া করে পৌঁছে গেলাম বৈদ্যার বাজার ঘাটে। এই ঘাটে এসে দেখতে পেলাম প্রাণচাঞ্চল্যকর একটি দৃশ্য, এবং অসংখ্য মানুষ মাছ ব্যবসা থেকে শুরু করে ট্রলার ভাড়া করে এপার থেকে ওপারে যাচ্ছে। এই মেঘনা পাড়ের ছেলে আমি, মেঘনা পাড়ের নিয়ে এপার থেকে ওপারে যাই, বেড়াই হেসে খেলে আমি, মেঘনা পাড়ের ছেলে। এই সেই মেঘনা কৈশোর থেকে যৌবনের পানে পদার্পিত হচ্ছে। জ্যৈষ্ঠ মাসের প্রায় শেষ, বর্ষার শুরু, নদীতে পানি ভরপুর। একটি মাঝারি মানের ট্রলার নিয়ে বের হয়ে পড়লাম মেঘনা দর্শনে। ওপারের বৈদ্যার বাজার থেকে কুমিল্লা জেলার এই নলচরে এসে মনটা একটু স্নিগ্ধ হয়ে গেল। এখন এগিয়ে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে। সো আমাকে আবার সেই বৈদ্যার বাজার ঘাটে ব্যাক করতে হবে। সারাদিনের এই সুন্দর জার্নি শেষে এখন এগিয়ে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে।